নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ম্যাথ 1594 বা 2014 প্রাইমারি টেটের ছটি যে প্রশ্ন ভুল ছিল, সেই 6টি প্রশ্ন ভুল নিয়ে কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনারা অনেকেই কিন্তু এই ম্যাথ 1594-এর আপডেট জানতে চাইছেন। তো এই ম্যাথ 1594-এর আপডেট এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে গেছে এবং কবে এই মামলা শুনানির জন্য উঠতে চলেছে, আবার কারা কারা নাম্বার পেতে চলেছেন, সমস্ত কিছু আপডেট কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সাথে। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো প্রথমেই বলি বন্ধুরা, আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং এখানটায় দেখুন ডায়েরি নাম্বার দেখাচ্ছে 37294/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। এই প্রতিভা মণ্ডলের যে মামলা, এই প্রসঙ্গে আপনাদের একটু বলে রাখি। প্রথমত সিঙ্গেল বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে অর্ডার হয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে, যেখানে বলা হয়েছিল প্রত্যেক পরীক্ষার্থী যারা এই 6টি প্রশ্নে অ্যাটেন্ড করেছে, যতজন পরীক্ষায় বসেছেন সকলকেই কিন্তু 6 নম্বর করে দিতে হবে। যেহেতু এটা বোর্ডের ভুল, বোর্ড 6টি প্রশ্ন ভুল করেছে, তাই 6 নম্বর পাওয়ার অধিকার সকলের। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং ডিভিশন বেঞ্চে মামলা হয় প্রতিভা মণ্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং সেই প্রতিভা মণ্ডলের যে রায়, সেক্ষেত্রেও কিন্তু ডিভিশন বেঞ্চ পুরো পরিষ্কারভাবে জানিয়ে দেয় 6 নম্বর করে পাওয়ার, প্রত্যেক পরীক্ষার্থীকে 6 নম্বর করে দিতে হবে যারা 6টি প্রশ্ন পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে এই অর্ডার পাওয়ার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা পরিষ্কার জানিয়ে দেয় তারা কাউকে 6 নম্বর কেন 1 নম্বরও বাড়তি দিতে পারবে না। সেই জন্য তারা এই মামলাটিকে পুরোপুরি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে এবং যার ডায়েরি নাম্বার কিন্তু 37294/2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রতিভা মণ্ডল। আপনারা দেখতেই পাচ্ছেন যে মামলাটি সুপ্রিম কোর্টে দায়ের হয় 17/8/2024 তারিখে। তো এই মামলা ফিল্ড হয়েছে এত তারিখে। তো এই ডায়েরি নাম্বার 37294। তো এই মামলায় প্রতিভা মণ্ডলের ক্ষেত্রে যে মামলাটি রয়েছে, মামলাটি দীর্ঘদিন ধরেই কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, মামলাটি শুনানির জন্য উঠছে না। তো রিসেন্ট কিন্তু শুনানির জন্য আপডেট পাওয়া গিয়েছে। তো দেখুন বন্ধুরা, যার কিন্তু প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন, অর্থাৎ লাস্ট কিন্তু শুনানির জন্য উঠেছিল 9/9/2024 তারিখে। অনারেবল চিফ জাস্টিস DY চন্দ্রচূড় স্যার ছিলেন তখন, অনারেবল মিস্টার জাস্টিস JB পার্ডিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, এই 3জন স্যারের বেঞ্চে কিন্তু শুনানির জন্য উঠেছিল 9/9/2024 তারিখে এবং ফাইনাল জাজমেন্ট হয়নি, পেন্ডিং মেশন হেয়ারিং পেন্ডিংয়ে রয়েছেন। তো এই মামলাটি টেন্টেটিভলি কেস, অর্থাৎ কম্পিউটার জেনারেটেড ডেটে কিন্তু এখন পর্যন্ত 19 ফেব্রুয়ারি 2025 তারিখে মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। তো 19 তারিখে কিন্তু এই মামলাটি ওঠার প্রবল চান্স রয়েছে। দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলায় টালবাহানা চলছে, দীর্ঘ টালবাহানা। তো এগুলো পরে কিন্তু এবার 19 তারিখে মামলাটি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। আশা করা যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল প্রত্যেক পরীক্ষার্থীকে 6 নম্বর করে দিতে হবে, সেই নির্দেশেই কিন্তু সুপ্রিম কোর্টও হয়তো বহাল রাখবে এবং প্রত্যেক পরীক্ষার্থী কিন্তু 6 নম্বর করে পাবে। অনেকেই কিন্তু নতুন করে টেট পাস করবে। যেহেতু এটা পর্ষদের ইচ্ছাকৃত করে ভুল, একটা চাকরির পরীক্ষা, সেখানে 6টি কেন 1টি প্রশ্ন ভুল থাকলে সেটা কিন্তু বিতর্কিত বিষয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অলরেডি আপনারা জানেন যে প্রশ্ন ভুল মামলায় অনেকেই কিন্তু ইতিমধ্যে চাকরি করছেন 16,500 প্যানেলে ঢুকে, সেটা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয়েছে। তো অ্যাকচুয়ালি কোন দিকে মামলাটা গড়াবে, কারা নাম্বার পাবে, সেটা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল, দেখা যাক 19 তারিখ কী রায় দেয় সুপ্রিম কোর্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।